লাবুবু ছোট আকৃতির এক অদ্ভুত ও মায়াময় চরিত্র, যার মুখে রহস্যময় হাসি আর চোখে লুকানো রাগ, দুঃখ ও শিশুসুলভ চঞ্চলতা। বিশ্বজুড়ে খেলনার জগতে এটি এনেছে বিপুল আকর্ষণ ও সাংস্কৃতিক উন্মাদনা। শুধু শিশুদের নয়, প্রাপ্তবয়স্করাও লাবুবুর মোহে আকৃষ্ট হয়ে উঠেছেন দিন দিন। পুতুলটি প্রথম তৈরি করেছেন হংকংয়ের শিল্পী কাসিং লুং 2015 সালে। লাবুবু চীনের একটি অ্যানিমেটেড টিভি সিরিজ দ্য মনস্টারের গুরুত্বপূর্ণ চরিত্র, যেখানে একে দেখানো হয়েছে দুষ্টু কিন্তু দয়ালু আর যার রয়েছে সূক্ষ্ম কান ও দানবীয় দাঁত। লাবুবুর জনপ্রিয়তার পেছনে রয়েছে এক ধরনের আবেগ, কল্পনা ও অপ্রত্যাশিত চমক। চীনের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান পপমার্ট একে বাজারে এনেছে ব্লাইন্ড বক্স সংস্কৃতির অংশ হিসেবে, যেখানে আপনি প্যাকেট না খোলা পর্যন্ত জানবেন না তাতে কি আছে। এই রহস্য মাত্র কয়েকটি ডিজাইন থাকায় এটি তরুণ প্রজন্ম ও তারকা ভক্তদের মাঝে বিপুল চাহিদা তৈরি করে। কোরিয়ান পপ তারকা লিসা ও ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহ্যামের মতো ব্যক্তিরা যখন তাদের লাবুবু ছবি শেয়ার করেন, তখন এটি শুধু খেলনা নয়, বরং ফ্যাশনেও পরিণত হয়। এশিয়া থেকে শুরু করে ইউরোপ, আমেরিকা পর্যন্ত লাবুবু একটি বৈশ্বিক সংস্কৃতিতে রূপ নিয়েছে। চীনের পপমার্ট স্টোরে নতুন সিরিজ আসলেই দেখা যায় শত শত মানুষের লাইন, অনেকটা নতুন আইফোন কেনার দৃশ্যর মতো। থাইল্যান্ড, কোরিয়া ও জাপানে লাবুবু এখন সৌভাগ্যের প্রতীক কিংবা অফিসের ডেস্কের শোভাবর্ধক। এমনকি রাশিয়ার মস্কোতে এক রেস্তোরাঁ লাবুবুর আদলে তৈরি করেছে চকলেট মিষ্টি। তবে এই উন্মাদনার মাঝে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। স্কটল্যান্ডের অ্যাবারডিন ও নর্থ আয়ারশায়ারে সম্প্রতি শত শত নকল লাবুবু পুতুল জব্দ করা হয়েছে। মান নিয়ন্ত্রণকারী কর্মকর্তারা জানিয়েছেন, এসব পুতুলে ছিল না কোনো নিরাপত্তা লেভেল বা উৎপাদকের তথ্য, বরং অনেকগুলোতে ছিল আলগা অংশ ও ক্ষতিকর উপাদান, যা শিশুদের জন্য মারাত্মক বিপদ তৈরি করতে পারে। কিছু নকল লাবুবু দেখতে এতটাই বিকৃত ও দানবীয় যে শিশুদের মনে তা ভয়ের জন্ম দিচ্ছে। এটি শুধু শারীরিক ঝুঁকি নয়, তৈরি করতে পারে মানসিক অস্থিরতা। বিশেষজ্ঞরা ও শিশু নিরাপত্তা সংগঠনগুলো অভিভাবকদের খেলনা কেনার সময় নিরাপত্তা লেভেল ও আসল ব্র্যান্ড নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। মারফুয়াতুন নুর রুচি, স্টার নিউজ।